এশিয়া কাপের ফাইনালে যেখানে বাংলাদেশের নামটা থাকতে পারতো, এখানে কিছু বাংলাদেশের অপরিপক্ক প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল সার্কিটে রেখে আমরা যে ভুলটা করেছি সেই ভুলের মাসুলটা দিতে হয়েছে গতকালকে। যেই কারণে পুরো 18 কোটি মানুষের মনে দাগ কেটেছে যে এরা কারা, যাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, যাদের পিছনে বাংলাদেশ সরকার বিসিবি খরচ করেছে, যাদেরকে পরিপক্ক করার জন্য পরিশ্রম করেছে, তাদেরকে আসলে মানে তারা সেই যোগ্যতার পরিচয় দিতে পেরেছে কিনা, সেই পরিশ্রমের বাংলাদেশের সাধারণ জনগণের পরিশ্রমের মূল্যটা তারা দিতে পেরেছে কিনা, উত্তর সিম্পল, যে দিতে পারেনি। কেননা তারা যে কাজটা করেছে গতকালকে একদম পুরা গেম সেন্সলেস। আমার মনে হয় দেশের ক্রিকেট থেকে যেই টাকা বা যেই অর্জনটা মানে একদম লিগ্যালি নিতে পেরেছে, যারা দেশের জন্য খেলেছে এবং দেশকে কিছু দিয়েছে, তাদের মধ্যে হাতে গোনা কিছু প্লেয়ার রয়েছে। ধরতে গেলে আমি সাকিবকে ধরবো, আমি তামিমকে ধরবো, আমি মুশফিককে ধরবো, আমি মাশরাফিকে ধরবো, আমি মাহমুদুল্লাহকে ধরবো, যাদের পিছনে বাংলাদেশের টাকা খরচ করে কিছুটা হলেও বাংলাদেশ সেখান থেকে রিটার্ন পেয়েছে। আর বাকি যে প্লেয়ারগুলা যেগুলা ফকিন্নি থেকে কোটিপতি হয়েছে হালকা কিছু গেম খেলে, হালকা কিছু বাংলাদেশের মানুষের দিল জিতে নিয়ে, হালকা কিছু গেমে, তো সেটাতে তারা যে কোটিপতি হয়েছে তার ভিতর ধরবো আমি তৌহিদ হৃদয়কে, আমি ধরবো লিটন দাসকে, আমি ধরবো আরও অনেকে, যারা বাংলাদেশকে অতটুকু দিতে পারেনি যতটুকু বাংলাদেশের থেকে তারা নিয়েছে। আপনি দেখুন নাজমুল হোসেন শান্ত, তার পিছনে বাংলাদেশ কি পরিমাণে ইনভেস্ট করেছে, সে বাংলাদেশ কি আসলে ততটুকু দিতে পেরেছে যতটুকু সে বাংলাদেশের থেকে নিয়েছে। তো আমরা আমাদের দেশে ন্যাশনাল সার্কিটে যে পরিমাণ প্লেয়ারদের প্রতি ইনভেস্ট করছি বা করা হচ্ছে, তারা কি আসলে দেশের প্রতি প্রতিদান দিতে পারছে কিনা, তারা একাগ্রতা প্রকাশ করছে কিনা যে আমরা দেশের জন্য খেলবো, দেশের জন্য জীবন প্রাণ বাজি রেখে লড়বো? আসলে না। তারা যে মুখে বলে, সংবাদ সম্মেলনে গেলে বলে তারা দেশের জন্য এই করতেছে, ও করতেছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কিন্তু বস্তুত আসলে তারা দেশের জন্য কিছুই করেনি। যদি করতো তাহলে তাদের এইরকম বড় স্টেজে এসে এরকম গেম সেন্সের অভাবে এরকম ম্যাচ হেরে বাংলাদেশকে ফাইনাল থেকে বঞ্চিত করতে পারতো না। হ্যাঁ, তারা কিছু অংশ ভালো খেলেছে, কার সাথে? লো গ্রেডের টিমের সাথে, যারা নিম্ন দুর্বল প্লেয়ার যেই টিমগুলোতে রয়েছে, যে দুর্বল টিমগুলো রয়েছে সেখানে তারা অনেক ভালো খেলেছে এবং সেই ধরনের ম্যাচ খেলে তারা নিজেদেরকে মূল্যায়ন করে অন্যান্য বড় টিমদের সাথে। তো আমরা মনে হয় একটু ভুল ভেবে নিয়েছি তাদেরকে, তারা আসলেই পরিপক্ক নয়, তাদেরকে দিয়ে আমরা ন্যাশনালি অনেক বেশি কিছু আশা করছি। আমার মনে হয় এখান থেকে আশা আমাদের ছেড়ে দেওয়া উচিত এবং ধৈর্য ধৈর্য একটারে ধৈর্য পিটানো উচিত এবং দেশের যেই অর্থ তাদের পিছনে খরচ করে হয়েছে সেটাকে মাসুল স্বরূপ তাদেরকে এটা তাদের থেকে এটা ব্যাগ নেওয়া উচিত। ধন্যবাদ সকলকে আমার কথা কষ্ট করে শোনার জন্য।